বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসছে ট্রেন, এখন প্রায় বাজে দুপুর 3:30। আমি ট্রেনে করে চলে আছি সুভাষগ্রাম থেকে সোনারপুর। সোনারপুর কেন যাচ্ছি এত দুপুরে সেটা আপনাদের পরে বলছি। তো দেখতেই পাচ্ছেন আমি ট্রেনে উঠে গেছি আর ট্রেন ছেড়ে দিয়েছে। তো আস্তে আস্তে ট্রেনটা চলে যাচ্ছে সোনারপুরের দিকে। প্রায় সুভাষগ্রাম থেকে সোনারপুরের ডিস্টেন্সটা 4 মিনিট। এই 4 মিনিটের পথটা দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে প্রাকৃতিক দৃশ্য দেখে দেখেই যাই। আর এত রোদ বাইরে দেখতেই পাচ্ছেন। ফাইনালি চলে এসেছি সোনারপুরে। ট্রেন সোনারপুরে ঢুকে পড়েছে। এবার আমি আস্তে আস্তে এগিয়ে পড়ছি। কোথায় জানাচ্ছি, ওয়েট করুন। আগে ট্রেন থেকে নামি, তারপর বলছি। অনেক দিন ধরে আমি নিজের জন্য একটু সময় বার করতে পারছিলাম না। তো ফাইনালি আজকে সানডে আর আমি সময় বার করে চলে যাচ্ছি পার্লারে। ইয়েস, আমি পার্লারে হেয়ার কাটিং করতে যাচ্ছি। এতদিন ধরে ভাবছিলাম যে হেয়ার কাটিং করব, কিন্তু আমার সময় হয়ে উঠছিল না ফ্রেন্ডস। কি বলবো, ঘরে এত কাজ করতে হয়। যাই হোক, আমি চলে এসেছি পার্লারে, কিডস অ্যান্ড হার্স। এই যে আমি এন্টার করে গেলাম। এবার সম্পাদির সঙ্গে আমার একটু ইয়ার্কি ঠাট্টা করার পরে বসে পড়েছি আমি হেয়ার কাটিং করার জন্য। দেখতেই পাচ্ছি সম্পাদি স্প্রে করছে, আমি ফেসটা কেমন করছি। সম্পাদি আমার সঙ্গে কথা বলছিল, বলছে তোমার ভিডিও যদি আমার ফেসটা দেখাও, আমি তোমার ভিডিওয় গিয়ে কমেন্ট করব। যাই হোক, একটু ইয়ার্কি ঠাট্টা হওয়ার পরে দিদি ভালোভাবে কাটিং করেছে। দিদি খুব সুন্দরভাবে আমার চুলটা কাটিং করে দেয়। আর দিদির কাছে আমি বরাবরই চুলটা কাটি। দিদি খুব ভালো হেয়ার কাটিং করে। যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই দিদির কাছে চলে যাবেন, যারা সোনারপুরে থাকেন বা সুভাষগ্রামে থাকেন। দিদি খুব সুন্দর হেয়ার কাটিং করে দেয়। তো দেখতেই পাচ্ছেন দিদির সঙ্গে ইয়ার্কি ঠাট্টা হচ্ছে, আরও পাশে সবাই আছে, কাকির সঙ্গেও ইয়ার্কি ঠাট্টা হচ্ছে। যাই হোক, পার্লারে গিয়ে আমার কখনো বোরিং মনে হয়নি। এদের সঙ্গে কথা বলতে বলতে এত সুন্দর বন্ডিং হয়ে গেছে এনাদের সঙ্গে যে মনেই হয় না যে পার্লারে এমনি অ্যাজ এ কাস্টমার গেছি, মনে হয় যে বান্ধবীর সঙ্গে কথা বলছি। যাই হোক, দিদি ব্লো ড্রায়ার করে দিচ্ছে, যেহেতু আমি ঘর থেকে শ্যাম্পু করে গেছিলাম। তো দিদি ব্লো ড্রায়ার করে চুলটা শোকাচ্ছে, তারপরে কাটিং করে ফিনিশিং দেবে। অনেক দিন ধরে ভাবছিলাম ফ্রেন্ডস যে আমি হেয়ার কাটিং করব, কিন্তু হয়ে উঠছিল না। কী করব, আমি বললাম না, সানডেতে আমি চুল কাটি না, বাট আমি বললাম না, কেটেই আসি। তারপরে চলে গেলাম পার্লারের দিকে। এই দেখতে পাচ্ছেন আমার চুল কাটিং হয়ে গেছে। এবার ফাইনাল টাচটা দেবে। চুল কাটতে আমার খুব মায়া লাগে। আমি ভেবেছিলাম চুলটা খুব শর্ট করে দেবো, কিন্তু বলতে বলতে আমি যেই মিররের সামনে দাঁড়িয়েছি আর আমার চুলটা এত বড় দেখে আমার মায়া লেগে গেছে। সম্পাদি বারবার আমাকে বলে কতটা কাটবো, আমি বললাম একটু, 1/2 ইঞ্চি, কিন্তু এবার একটু মনে হয় 1 ইঞ্চির বেশি কেটেছি। যাই হোক ফ্রেন্ডস, আমার চুলটা অলমোস্ট কাটা হয়ে গেছে। এবার ফ্রেন্ডস, আপনারা কমেন্ট করে জানান যে আমার এই হেয়ার স্টাইলিং লুকটা আপনাদের কেমন লেগেছে। আমি বরাবরই এই লুকটাই রাখি, আমার ভালো লাগে। সামনে ফ্রন্টের লেয়ার রাখি আর ব্যাকটা আমি স্ট্রেট করে রাখি। তো ফ্রেন্ডস, এবার ফাইনাল লুকটা আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে। হয়ে গেছে, টাচ করছে জাস্ট ফিনিশিংটা। তো ফ্রেন্ডস, ফাইনালি দেখতে পাচ্ছেন আমার লুকটা কেমন লাগছে আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দর্শক বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। সো ফ্রেন্ডস, এই যে আমার লুকটা ফাইনাল। এবার বলুন কেমন লাগছে। আমি কি করে চুলটা শর্ট করে দিই বলুন তো, এত বড় চুল রাখার পরে। এই যে চুলটা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, হয়ে গেছে হেয়ার কাটিং। এবার একটু ভিডিও করার পরে, একটু দিদিদের বিরক্ত করার পরে আমি চলে যাচ্ছি মায়ের বাড়ি। তো বেরিয়ে পড়েছি পার্লার থেকে। তারপর আস্তে আস্তে মায়ের বাড়ি চলে যাবো, ওখানে আমি শ্যাম্পু করে নেবো। তো ফ্রেন্ডস, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিই। টাটা, বাই বাই।